আসসালামু আলাইকুম। আর কিছুদিন পরে কোরবানি ঈদ। এই কোরবানি ঈদ ঘিরে প্রতিটা প্রান্তিক খামারিরা খুব ব্যস্ত রয়েছে গরু মোটা তাজাকরণের কাজে। প্রতি বছরে এই সময়ের মধ্যে প্রতিটা খামারি ব্যস্ত থাকে এই গরুগুলো মোটা তাজা করে কোরবানি ঈদে বিক্রি করার জন্য। আলহামদুলিল্লাহ আমরা এটার ব্যতিক্রম নিয়ে আমরা গরু মোটা তাজা করার অনেক বেশি ব্যস্ত রয়েছি। এই কোরবানির মধ্যে আমাদের গরুগুলো যে মোটা তাজা করে আমরা বিক্রি করবো ইনশাআল্লাহ। এখানে যতগুলো বস্তা দেখতে পাচ্ছেন এই সবগুলো হচ্ছে দানাদার খাবার। এই সবগুলো দানাদার খাবার আমরা একত্রে এনে এগুলো মিশিয়ে আমরা এই খাবারগুলো তৈরি করে থাকি। আমরা সবসময় যে খাবারগুলো তৈরি করে থাকি ঠিক একই রকম এই খাবারগুলো আজকে তৈরি করার চেষ্টা করতেছি। এই খাবারগুলো কারোর সাথে মিলতেও পারে আবার নাও মিলতে পারে। আমরা আমাদের মতো এই গরুগুলোকে এই দানাদার খাবারগুলো তৈরি করে খাওয়াই। তো যাই হোক আমরা সবসময় যে খাবারগুলো এখানে দিয়ে থাকি এই খাবারের মধ্যে আমরা এবার নতুন করে দুইটা খাবার অ্যাড করেছি, যেহেতু সময় একেবারেই কম আর হয়তো বা 1.5 মাসের মতো আছে কোরবানি ঈদের। এই 1.5 মাসের মধ্যে আমাদের গরুগুলো মোটা তাজা করতে হবে ইনশাআল্লাহ আগামী কোরবানি ঈদে বিক্রি করার জন্য। যেহেতু এখন সময় একেবারেই কম এই জন্য আমরা এই প্রসেসটা তৈরি করতেছি। তো যাই হোক আমাদের এই খাবারের প্রসেসে কি কি আছে, কি কি উপাদান আছে সবগুলো আমরা এক এক করে বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমাদের এই খাবারের মধ্যে রয়েছে ধানের কুড়া বা আঁশ, এরপর রয়েছে এখানে গমের মোটা বসি, এরপর হচ্ছে এখানে ভুট্টার মিহি গুঁড়াটা মানে একেবারে যে গুঁড়াটা রয়েছে, এরপর আমরা দিয়েছি মসুরের ডাল, তারপর দিয়েছি আমরা এখানে সয়াবিন বা সয়ামিল বলে যেটাকে, আর এরপর হচ্ছে আমাদের এখানে ডিসিপি পাউডার। এই খাবারগুলোর পাশাপাশি আমরা দেই হচ্ছে খুদে যাও এবং এসিআই কোম্পানির মিট মোর ফিড। সচরাচর সবসময় আমরা এতগুলো উপাদান দেই না, এতগুলো উপাদান দিলে আমাদের খরচের পরিমাণটা অনেক বেশি পড়ে। যেহেতু আগামী কয়েকদিনের মধ্যে কুরবানি, সেজন্য আমরা এই খরচের পরিমাণটা বাড়িয়ে দিয়েছি যাতে অল্প সময়ের মধ্যে আমরা এই গরুগুলো মোটা তাজা করতে পারি। দানাদার খাবারের পাশাপাশি আমাদের আনলিমিটেড খড় এবং ঘাস তো আছেই। তো যাই হোক শুরুর দিকে আমরা ধানের যে কুড়ের বস্তা রয়েছে এই কুড়ের আমরা 2 বস্তা একেবারে ঢেলে নিচ্ছিলাম। এর পরবর্তীতে আমরা এখানে একটা ভুসির বস্তা দিয়েছি, এর পরবর্তীতে আমরা এখানে দিয়েছি ভুট্টার বস্তা, তার পরবর্তীতে আমাদের যে মসুর ডাল রয়েছে সেটা দিছি, এর পরবর্তীতে আমরা আবার ভুসি দিয়েছি, আর তার পরবর্তীতে আমরা এখানে দিয়েছি হচ্ছে সয়াবিন এবং ডিসিপি পাউডার। এক কথা বলতে গেলে আমরা সবগুলো একসাথে দিতে পারতাম, কিন্তু একসাথে দিলে এই খাবারগুলো মিক্সড করতে আমাদের জন্য অনেক বেশি সমস্যা হয়ে যাবে। এই কারণে আমরা এখানে লেয়ার সিস্টেমে করে দিয়েছি যাতে একটার পর একটা স্তর হিসেবে থাকে। এভাবে খাদ্যগুলো রাখলে একটার সাথে একটা খাদ্য অনায়াসে খুব সহজে মিশে যাবে। আর একটা যদি আমরা সবগুলো দিই তাহলে এইগুলো আমাদের মিশতে হয়তো বা অনেক বেশি সমস্যা হতে পারে বা কোনোগুলো হয়তো বা নিচে পড়তে পারে। তো যাই হোক আমাদের এই সবগুলো খাবার একসাথে করার পর এরপর আমরা এই খাবারগুলো ভালোভাবে মিক্সড করে নেব। মানে আমরা এক থেকে 2-3 বার আমরা এই খাবারগুলো মিক্সড করে নেব যাতে সবগুলো একসাথে মিক্সড হয়ে যায়। আমরা এক সাইড থেকে এই খাবারগুলো মিক্সড করা শুরু করে দিয়েছি, এক সাইড থেকে শেষ হওয়ার পর আবার অপর সাইড থেকে এই খাবারগুলো মিক্সড করতে আমরা শুরু করে দিয়েছি যাতে সবগুলো খাবার একসাথে আমরা মিক্সড করতে পারি ভালোভাবে। তো আলহামদুলিল্লাহ আমাদের খাবারগুলো মিক্সড হয়ে গেছে। এখন এই খাবারগুলো আমরা সরাসরি একটা বালতিতে নিয়ে আমাদের গরুকে দিব, যে আসলে সরাসরি আমরা দেখাবো যে আমাদের গরুগুলো এই খাবারগুলো খায় কিভাবে। সত্যি কথা বলতে এই খাবারগুলো দেওয়ার কিছুক্ষণ পরে এসে দেখি আমাদের এই চারির মধ্যে একেবারে খাবার শূন্য হয়ে আছে। শূন্য হওয়ারই কথা, যেহেতু এখানে অনেক পরিমাণ খাবার আছে আর এখানে অনেক মনে করেন ফ্লেভারের খাবার আছে যেগুলো এই গরুর জন্য অনেক সুস্বাদু এবং পুষ্টিকর খাবার। আমরা এই খাবারের ভিডিওগুলো এর আগে কখনো এভাবে দেইনি, হয়তোবা এভাবে বলাও হয়নি। যেহেতু এখন দেওয়ার কারণ হচ্ছে এখন আমরা হয়তোবা সর্বনিম্ন খামারি, যে আমরা অথবা অত বড় খামারি এখনো হয়ে উঠতে পারিনি। এটা এভাবে দেখানোর উদ্দেশ্য হলো আগামী কয়েকদিনের মধ্যে কুরবানি ঈদ, অনেকে চাইলে এভাবে প্রসেসিং করে এই খাবারগুলো দিতে পারেন, তাহলে এই অল্প সময়ের মধ্যে গরুগুলো খুব সুন্দরভাবে মোটা তাজা হয়ে যাবে। আমরা আজকে সর্বমোট এখানে 250 কেজি খাবার মিক্সড করে ফেলেছি। এই খাবারগুলো আমাদের মিক্সড হয়ে গেছে। এখন এই খাবারগুলো আমরা বস্তাবন্দি করে প্যাকেজিং করে রাখবো আগামী কয়েকদিনের জন্য। গরু পালন করার ক্ষেত্রে এই খাবারগুলো যদি খুচরা আনতে যাই তাহলে আমাদের অনেক টাকা দাম পড়ে যায়, আর আমরা যদি একেবারে বস্তা হিসেবে নিয়ে আসি তাহলে আমাদের দামটা অনেকটা কম পড়ে যায়। যার কারণে আমরা এই বস্তা হিসেবে এনে এই খাবারগুলো আমরা মিক্সড করে কিছুদিনের জন্য রেখে এগুলো খাওয়াই। তো যাই হোক আলহামদুলিল্লাহ আমাদের এই ভিডিওর মাঝে আমাদের গরুগুলো দেখতে পাচ্ছেন। আলহামদুলিল্লাহ আমাদের এই গরুগুলো 5 মাসের মধ্যে কি রকম পরিবর্তন হয়ে গেছে। ইনশাআল্লাহ আগামী ঈদের মধ্যে আমরা এই গরুগুলো বিক্রি করে দেবো। তবে একটা কথা আমি বলে নেই, যারা গরু পালন করেন বা কোরবানি টার্গেট করে আপনারা গরু পালন করতেছেন তাদের জন্য আমি একটা কথাই বলবো, আপনারা যদি পারেন, যদি আপনাদের সম্ভব হয় তাহলে আপনারা সয়াবিন যে খৈলটা রয়েছে এই খৈলটা খাওয়াবেন। কারণ এই সয়াবিন খৈলে রয়েছে 40% হাই প্রোটিন প্লাস, যেটা আপনার গরুর দ্রুত মোটা তাজা করে এবং গরুর মাংস বৃদ্ধি করতে খুব বেশি সহায়তা করে। গরুর মাংস বৃদ্ধির জন্য এই সয়াবিন খৈলের ভূমিকা অন্যতম। তো আজকে এ পর্যন্তই, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।